হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দিও। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর পুজোর দিন আর কি। তো আমার ঘরে যেহেতু পিতলের মা লক্ষ্মী রয়েছে, তো প্রতি বৃহস্পতিবারই কিন্তু আমার মা লক্ষ্মীকে স্নান করাতে হয়, আর কাপড়টাও চেঞ্জ করে দিতে হয়। যদিও সেটা প্রত্যেকেই করে থাকে, কিন্তু যদি মূর্তির ঠাকুর থাকে তো মূর্তির ঠাকুরের তো একটু পরিচর্যা বেশি করাই লাগে। আর কিছুদিন আগে আমাবতী ছিল, তো আমাবতী অবস্থায় তো ঠাকুর দেবতাদের পুজো করা যায় না। সেই জন্য আজ সকাল সকাল উঠে ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সব কিছু ধোয়া মাজা করেছি, বাসন টাসনগুলো, যেহেতু অনেক দিন পুজো দেওয়া হয়নি আর কি, তো সেই জন্য। যদিও আমার ঘরে গোপাল সোনা আছে, তো গোপাল সোনাদের তো আমার পুজো দেওয়াই লাগে। গোপাল সোনাদেরকে তো আর অভুক্ত রেখে দিতে নেই, আর যেহেতু গোপাল পুজো দেওয়াই যায়, তো সেই জন্য গোপাল পুজো দেওয়া হয়েছে। কিন্তু গোপাল সোনারা আপাতত আমার কাছে এখন নেই, আমার মায়ের কাছে। আমার মা নিয়ে গেছে আমার দুটো গোপাল, তো দুটো গোপালই এখন আপাতত মায়ের কাছে রয়েছে। তো দু দু একদিনের মধ্যে আমি নিয়েও আসবো। তো সেই জন্য আজকে ভালো করে মা লক্ষ্মীর পুজোটাই করছি। তো দেখো, প্রথমে আগের যে শাড়িটা পরানো ছিল সেটা খুলে দিলাম, সমস্ত জুয়েলারি খুলে দিলাম। আর যদিও মা লক্ষ্মীর স্নানের সময় গায়ে একটা হালকা চেলি জাতীয় কোনো কাপড় দিয়ে দেওয়া উচিত, তো ছিল আমার কাছে, মানে আছে, কিন্তু কোথায় যে আছে আমি ঠিক খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য এই একটা কটনের এই জামাটা গায়ের উপরে দিয়ে দিলাম। তো দেখো, একটা বড় পাত্রের মধ্যে মা লক্ষ্মীকে বসিয়ে নিলাম, আর নিয়ে গায়ে হচ্ছে ঘি মধুটা মাখিয়ে নিচ্ছি। আমার লক্ষ্মী ঠাকুর, মা লক্ষ্মীর আর কি অঙ্গরাগটা আমি নিজেই করিয়েছিলাম। আর এখন যেহেতু প্রতিষ্ঠা করা হয়ে গেছে, তো এখন তো আর নিয়ে গিয়ে কোনো দোকানে আমি দিতেও পারবো না যে অঙ্গরাগ করিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য ভাবছি যে সামনে লক্ষ্মী পুজোর আগে আগে আবারও বাড়িতে নিজেই অঙ্গরাগ করাবো। তো হালকা একটু উঠে উঠে গেছে, যেহেতু এগুলো ফেব্রিক কালার, তো উঠে তো যাবেই। তো যাই হোক, এই যে ঘি মধু মাখিয়ে নিলাম, এবার একটা তামার পাত্রে আমি একটু জল নিয়ে নিয়েছি। যেহেতু আমি সকালে পুজো দিয়েছি, তখন আমি কাঁচা দুধটা পাইনি, তো সেই জন্য আর দিতে পারিনি। আর দোকান থেকে আনবো ভেবেছিলাম, তো সেটাও মানে হাজব্যান্ডকে বলেছিলাম, ও অ্যাকচুয়ালি ভুলে গেছে। তো দেখো, জলের ভিতরে কিন্তু আমি গোলাপ জল আর ওই সুগন্ধি যে আতরটা হয় সেটা দিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে অষ্টগন্ধা একটা পাত্রে একটু গুলে নিলাম। এই অষ্টগন্ধাটা দিয়ে আবার একবার একটু মায়ের গায়ে দিয়ে দিলাম আর কি। তো এটা তো দেওয়াই লাগে, তোমরা যারা পুজো করো তারা জানো, এটা তো গোপু সোনাদেরও দিতে হয়। তারপর এই যে মা লক্ষ্মীর মন্ত্রটা উচ্চারণ করতে করতে মা লক্ষ্মী আর লক্ষ্মী প্যাঁচাকে ভালো করে আমি স্নান করিয়ে দিলাম, ভালো করে পা ধুইয়ে দিলাম, তারপর গায়ে হাতে পায়ে সব জায়গায় জল দিয়ে দিলাম আর কি। আমি এভাবেই স্নানটা করাই আর কি। আর তারপরে দেখো, যেহেতু এবার মোছাবো, তো মোছানোর জন্য একটা আলাদা গামছা আমার কাছে আছেই। ওটা দিয়েই প্রতিনিয়ত, যেহেতু গোপাল সোনাদেরও পুজো করি আমি, তো গোপাল সোনাদেরও তো গা হাত পা মুছিয়ে দিতে হয়। তো আমার কাছে একটা আলাদা কাপড় আছে, সেটা দিয়ে অনলি ঠাকুরদেরই গা হাত পা মোছাই আর কি। তো এই যে গা মোছানো হয়ে গেছে, এবার আজকেও আমি সেম ঘাগরা জাতীয় একটা কাপড়ই পরাবো। মা লক্ষ্মীকে না কাপড় পরালে সব থেকে সুন্দর লাগে, কিন্তু কাপড়টা না আমি ঠিক পরাতে পারি না এখনও। শিখে নেব ভালো করে ইউটিউব দেখে, তারপর একটা কাপড় এনেও পরাবো। আর রেডি কাপড় তো পাওয়া যায়, সেগুলোও ভালো লাগে। তো এই যে ব্লাউজটা পরিয়ে নিলাম। তো এই ঘাগরার যে ব্লাউজগুলো থাকে না, মানে উপরের জামাটা, এগুলো একটু সেট আপ মানে করিয়ে একটু ব্লাউজের মতো করে নিতে হয় কি আর কি। তো তারপরে দেখো, ঘাগরাটাও পরিয়ে নিলাম, তারপরে এই ওড়নাটাও দু সাইড দিয়ে দিলাম।
মা লক্ষ্মীর জুয়েলারি একটা দোকানের আমি অর্ডার দিয়ে এসেছি, ওই যে অনেকটা গোল্ড প্লেটেড যে জুয়েলারিগুলো হয় আর কি, তো সেইগুলো তিনি এখনও নিয়ে আসেনি। তো সেদিন ভাবলাম হাবড়াই যাব, মানে গেছিলাম আর কি, ভেবেছিলাম ওখান থেকে কিনে আনবো, কিন্তু সে আমার আর মনেই নেই। তো যাই হোক, নেক্সট টাইম আনবো। আর একটা দোকানে আমার অর্ডার দেওয়াই আছে, দেখি উনি কবে এনে দেয়। তো এই হচ্ছে কানের দুল। তো এই কানের দুলগুলো আমি পরিয়ে দেবো। এই কানের দুলগুলো অবশ্য গোল্ড প্লেটেড, বাট এই মাথার মুকুটটা, হাতের চুড়ি, গলায় দুটো হার, এইগুলো আমি অর্ডার দিয়ে এসেছি। খুবই ভালো লাগে দেখতে। তবে এই যে স্টোনের উপরে যে জিনিসগুলো, যে চুড়ি, হার, এগুলোও কিন্তু খারাপ লাগে না, এগুলোও কিন্তু সত্যিই সুন্দর লাগে। তো তারপরে দেখো এই চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। এই চুড়িগুলোই পরিয়ে দিলাম, কারণ এগুলো অনেকটা না শাঁখা পলার মতো লাগে। তো মা লক্ষ্মীর হাতের শাঁখা পলা না আমি এক বাড়িতে বানিয়েছিলাম, তো সেগুলো পরিয়েছিলাম, কিন্তু ওগুলো না বেশি দিন ভালো থাকে না। তো দেখি দোকানে হাবড়ায় যখন যাব তখন ওখানে নাকি পাওয়া যায় দোকানে ছোটো ছোটো শাঁখা পলা। তো বাড়িতে বানানো আর কেনা তো এক নয়, তো কিনে আনবো। তো সেই জন্য ওটাই পরিয়ে দিলাম। আর তারপরে দেখো মা লক্ষ্মীর চুলটাও আমি মাথায় বসিয়ে দিলাম। চুলটা না অনেকে বেশ ডিজাইন করে করে করে, কিন্তু এই চুলটা না আমি কিছুতেই কিছু না বেরোনি করতে পারছি, না খোপা করতে পারছি, তো ভেবে ছেড়ে দিয়েই রাখলাম। আর এই যে একটু সিঁদুর দিয়ে দিলাম। মা লক্ষ্মীর আজ বৃহস্পতিবার, সিঁদুর পরবে না তাই কখনো হয়? তো সেই জন্য একটু সিঁদুরও পরিয়ে দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে মা লক্ষ্মীর আড়ি বোঁথাই, এটাকে আড়িই বলে। এটা আমি প্রতিমার সাথেই পেয়েছিলাম। এটাও কিন্তু ফুল পিতলের, ওটাতেও কিন্তু আমি ওই ফেব্রিক কালারটাই করেছি, ওটাও কিন্তু ফুল পিতলের। তারপরে এই যে এই চেলিটা দিয়ে দিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে মুকুটটা। এই মুকুটটাও না আমি দোকানে অর্ডার দিয়ে এসেছি গোল্ড প্লেটেড, বাট উনি যে কবে এনে দেবে কী জানি, আদৌ এনে উনি দেবে কি না সেটাও আমার সন্দেহ আছে। আর দেখি আমাকেই অন্য কোথা থেকে আবার কিনতে হবে। আসলে খুঁজেছি অনেক জায়গায়, কিন্তু ঠিক পাইনি। তোমাদের যদি কারোর জানা থাকে যে মা লক্ষ্মীর গোল্ড প্লেটেড জুয়েলারি ঠিক কোথায় পাওয়া যায়, বনগাঁর এই সাইডে তো আমি পাচ্ছি না খুঁজে খুঁজে, কোথায় পাওয়া যায় আমাকে একটুখানি কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর এই যে তারপর আমার পুজো কমপ্লিট, আর ভোলানাথেরও আমি সব কিছু করিয়ে দিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। সবটা যদি ভিডিওতে দেখাতে যাই ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে যায়, এই জন্য ছোটোর উপরেই দেখিয়ে দিলাম। তো ভোলানাথকেও কিন্তু সমস্ত ঘি মধু মাখানো, স্নান করানো সবই, ওটাও তো প্রতিদিনই করা লাগে, তবে সোম শুক্রবারটা আমি একটু বেশি ভালোভাবে করার চেষ্টা করি। তারপরে এই যে ধুনোটা দিয়ে ভালোভাবে আরতি করে নিচ্ছি। আর দেখো গোপাল সোনারা তো নেই, এই জন্য আমার ঠাকুর ঘরটা কিন্তু বড্ড খালি খালি লাগছে। আর এখানে প্রসাদ দিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি, ধুনো দিয়েছি, তো সব কিছু দিয়ে ভালো করে আরতি করছি। ভিডিওটা না আমি আর বেশি বড় করছি না। তো এই ছিল আমার লক্ষ্মী পুজো বৃহস্পতিবারে। তো কেমন লাগলো সমস্তটা মিলে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পাশে থেকো। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে আমার এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা। তোমরা সবাই কিন্তু ভালো থেকো।